দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে অব্যাহত আছে শীতের প্রকোপ। অনেক জেলায় ঘন কুয়াশার প্রকোপে শীত অনুভূত হচ্ছে বেশি। শীত পরিস্থিতি নিয়ে জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, আমাদেরকে একটু জানাবেন যে আসলে সূর্যের দেখা মিলেছে কিনা পঞ্চগড়ে, আর তাছাড়া জনজীবনের পাশাপাশি কৃষিতে আসলে কেমন প্রভাব পড়েছে? জি, পঞ্চগড়ে আমি আজকে সকাল ৯টায় অর্থাৎ কিছুক্ষণ আগে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় তিনি জানিয়েছেন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু আসলে মাঝারি পর্যায়ের শৈত্যপ্রবাহ। আমরা দেখেছি যে এই ডিসেম্বর মাসের ৬ তারিখে কিন্তু সর্বনিম্ন ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, সেটি মৃদু পর্যায়ের শৈত্যপ্রবাহ ছিল। তো আমরা আসলে এরপর থেকেই টানা ৮ দিন ধরেই কিন্তু দেখছি যে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ১০-এর মধ্যেই উঠানামা করছে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে রাতে। আর আসলে দিনের বেলায় কিন্তু আমরা দেখি ঝলমলে রোদ। সকাল ৮টা থেকে ৯টার মধ্যেই সূর্যের মুখ দেখা যায়, এরপরে রোদ ছড়িয়ে পড়ে। রোদের কারণে সাধারণ মানুষ এবং দুস্থ খেটে খাওয়া মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা যায়। তারপরে কিন্তু আমরা দেখতে পাই বিকেলের পর থেকে কিন্তু আবার হালকা কুয়াশা শুরু হয়ে যায়। রাত যত বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সারা রাত টিপ টিপ করে বৃষ্টির মতো কুয়াশা পড়ে। পরদিন সকাল ৭টা-৮টা নাগাদ কিন্তু সেই আমরা ঘন কুয়াশা দেখতে পাই। এর প্রভাবে আমরা আসলে দেখি যে বরাবরের মতো যারা ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা কৃষি শ্রমিক, রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, এদের কিন্তু সীমাহীন দুর্ভোগ। পঞ্চগড়ে আসলে যারা বালু শ্রমিক, পাথর শ্রমিক, তাদেরও কিন্তু দুর্ভোগ আমরা দেখছি। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড় থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।